একদিন চাকরি করে বাবা মাকে দামি দামি জিনিস কিনে দেওয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই, কিন্তু ততদিনে বাবা মা হয়তো এই দুনিয়াতে নাও থাকতে পারে। জীবনের ছোটোখাটো শখ আহ্লাদ সব দামি জিনিস, এগুলো একটা মানুষকে হৃদয়কে জীবিত রাখে, সতেজ রাখে, প্রাণবন্ত রাখে। মানুষের হৃদয় একটু একটু করে মরে যায় ইচ্ছে পূরণের অভাবের নীরব হাহাকারে। এজন্য সময় থাকতেই এসব শখ পূর্ণ করে ফেলতে হয়। ছেলের ইনকাম খাবো এত অল্প বয়সে, স্বপ্নের মতো মনে হচ্ছে। ছেলে পড়াশোনার জন্য অস্ট্রেলিয়াতে গেছে, সেখান থেকে 7 মাস পরে আমাদের দেখার উদ্দেশ্যে সে ছুটে এসেছে। সামারের বন্ধ ছিল তার ভার্সিটি। ছেলেকে পেয়ে তো মহা খুশি। আজকে ছেলে নিজের ইনকামের টাকা দিয়ে আমাদেরকে নাস্তা খাওয়ালো, দুপুরে রান্নার বাজার করলো, সবাই মিলে নাস্তা খেলাম। আমার যা পছন্দ তাই আমাকে এনে নাস্তা খাইয়েছে, নিজের হাতে চা বানিয়ে খাইয়েছে। স্বপ্নের মতো লাগছে। মাত্র 20 দিনের ছুটিতে এসেছে, দেখতে দেখতে 5 দিন চলে গেছে, আর 15 দিন আছে। আসলে আনন্দ ঘন মুহূর্তটা কেন জানি খুব তাড়াতাড়ি চলে যায়, চোখের নিমিষেই। ছেলের পছন্দের খাবার রান্না করে নিলাম। খুব অস্থির লাগে মনটা, যে আসলে সন্তান বাহিরে থাকলে বাবা মার যে কত কষ্ট, মানুষকে দূর থেকে দেখতাম, কখনো ফিল করতে পারতাম না। এখন নিজের সন্তানগুলো দেশের বাইরে চলে যাওয়াতে এখন বুঝি যে সন্তান দূরে থাকার কতটা কষ্ট। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে সুস্থ রাখে, যাতে সত্যিকারের মানুষ হয়ে আবার দেশে ফিরে আসতে পারে। ছেলে পছন্দ করে শোল মাছের মাথা দিয়ে এই যে টক টমেটোর চুকা বলে আমাদের এলাকাতে এটাকে, বড়ই দিয়ে রান্না করলাম, তার অনেক পছন্দ। আসলে দেশের বাইরে প্রতিদিন মুরগি খেতে খেতে মুখের রুচি একদম নষ্ট হয়ে গেছে, সে আর মুরগি মাংস এগুলো খেতেই চাচ্ছে না। তাই ছেলের পছন্দের জন্য আজকে এই রান্নাটা করে নিলাম, আর সাথে গরুর মাংস ভুনা করে নিলাম। আপনাদের ভাইয়া সকালে ভোরে ঘুম থেকে উঠে গরুর মাংস নিয়ে আসছে, গরুর মাংস ভুনা করলাম। আরও অনেক রান্না ছিল। আসলে মানুষ বাসায় মাত্র 3 জন, প্রতিদিন রান্না করি, একদম ফ্রিজ ভোর একদম ফুল হয়ে আছে রান্নায়, কিছুই খাওয়া হচ্ছে না ঠিক মতো। ও বাহিরেও ঘোরাঘুরি করছে, তেমন একটা খেতে পারছে না, পেটে গ্যাস হচ্ছে। দেশের খাবারটাও তার এখন আপাতত তেমন একটা শ্যুট করছে না। সব কিছু মিলিয়ে রান্না করি ঠিকই, কিন্তু ছেলে ঠিক মতো খেতে পারছে না। আজকে শুক্রবার, জুম্মার দিন। অনেক দিন আমার ছেলের শুক্রবারে নামাজ পড়া হয় না। সব সময় প্রতি সপ্তাহে তার বাবার সাথে সে মসজিদে যেত। আজকেও সে অনেক দিন পর এই জুম্মার নামাজ বাবার সাথে পড়তে মসজিদে গেল। আমার চোখে দেখা সবচাইতে বেস্ট একটা সিনারি আজকের এই দিনটা। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ পাক যাতে ভালো রাখে সবাইকে।